কালকে দেখলাম পত্রিকা একজনের বিশাল রিপোর্ট দিছে যে বেটা আজকে দীর্ঘদিন যাবত আপনার বৃদ্ধ আশ্রম এবং বয়স্ক এবং অনাথ পথ শিশু এদেরকে আশ্রয় দেওয়ার বিশাল আশ্রম করে বাংলাদেশে। এখন তার মূল পেশা হইল এই ভদ্রতার মুখোশে এই মানুষদেরই মারা গেলে এটার ভিতরে যেই মারা যায় তার কিডনি, তার চোখ বা বিভিন্ন জিনিস সে কী করে বিক্রি করে ফেলে। এখন যতবারই তার জানাজা পড়ছে, ধোয়াইছে তাদের, তখন ওই মানুষগুলো টের পাইছে, বারবার দেখছে যে কিরে এদের শরীরের বিভিন্ন জায়গায় কাটা কেন। কারণ এটা জিজ্ঞাসা করতে করতে আপনার তদন্তে বের হয়েছে যে এই লোক ভেতরে মূলত কি এত বড় জঘন্য। তাহলে এই মুখোশধারী শয়তান এত বড় অপরাধ কেমনে করতে পারে? করোনার সময় সরাসরি রক্ত, ওই যে করোনার টেস্ট কিছুই করে নাই। একটা খবর আসলো না, হ্যাঁ, কিছুই পরীক্ষা করে নাই, সম্পূর্ণ কোটি কোটি টাকা পরীক্ষার কোনো খবরও নাই, রক্তের টেস্টের কোনো খবর, আন্তাজি সব কি দিয়ে দিছে। যারে মন চাইছে টাকা পজিটিভ, যারে মন চাইছে নেগেটিভ, সব কিছুই কি করে দিছে টাকার মধ্যে। 3000 টাকাই পজিটিভ, 2000 টাকা নেগেটিভ। কথার কথায় তাইলে প্রকৃত, হ্যাঁ আমি বলবো, আপনি বলবেন না হুজুর এই দুইজন একজন মন্দ লোকের উদাহরণ দিয়ে সবাইকে খারাপ বললে হবে না, সবাইকে খারাপ বললে হবে না, এটা আমরাও বলি। সবাইকে খারাপ বললে পৃথিবী থাকবে না। পৃথিবীর প্রত্যেক সেক্টরে ভালো অবশ্যই আছে, কিন্তু ওই ভালো মানুষটার পিছনে অবশ্যই পরকালীন অনুভূতি, আখিরাতের প্রেরণা, সৃষ্টিকর্তার সামনে দাঁড়াবার অনুভূতি আছে। আপনি কলজা খুলে দেখেননি, ওই কারণে সে ভালো। আমি তো ওইটাই বলতে চাই। অর্থাৎ তার দিলের ভিতরে আল্লাহকে যদি ভুলাইয়া দেয়, আখিরাত যদি ভুলাইয়া দেয়, পরকাল যদি বিস্মৃত করে দেয়, তাহলে আর সে মানুষ থাকে না। সে শুধু ফাঁক খোঁজে, সে শুধু সুযোগ তালাশ করে, যখনই সুযোগ পায় তখনই অন্যায়। এই সূরা হজ, এই শুরুতেই আল্লাহ প্রথম 2 আয়াতে কিয়ামতের, হাসরের, ইসরাফিলের ফুঁর, কিয়ামত যখন শুরু হবে তখন পৃথিবীর এই কায়নাতের অবস্থা কি হবে এটার একটা দৃশ্য ভয়ানক শুরুতে আল্লাহ তুলে ধরছে। মনে রাখতে হবে আমাদের এই ইসলামের কোরআন এবং সুন্নাত সমস্ত বক্তব্য, সব কিছুর মানুষকে সংশোধন করা সর্বোত্তম হাতিয়ার হলো মানুষের ভিতরে আখিরাতের প্রেরণা। যত মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখতে চায়, উত্তম কাজে অভ্যস্ত করতে চায় ইসলাম, এই ক্ষেত্রে তার মূল মাপকাঠি, মূল সূত্র আখিরাত। আখিরাতের অনুভূতি জাগাইয়া, আখিরাতের প্রেরণা জাগিয়ে এরপরে তাকে গুনাহ থেকে বাঁচাইতে চায়, নেক কাজে অভ্যস্ত করতে চায়। এজন্য এটাই সত্য, এই পৃথিবীতে র্যাবের ভয়, পুলিশের ভয়, প্রশাসনের ভয়, মেম্বার চেয়ারম্যানের ভয়, এমপি মন্ত্রীর ভয়, অথবা সমাজ, গ্রাম, মাতব্বর, এলাকা, এই সমস্ত মানুষের কোনো ভয় দেখিয়ে কোনো মানুষকে চূড়ান্তভাবে বাস্তবিক অর্থে দিল দিয়া, মন দিয়া তারে অপরাধ থেকে বিরত রাখা সম্ভব পারা যাবে না, হবে না। এটা হয়তো সে ক্ষণিকের তরে কোনো একটা অপরাধ থেকে বাঁচল, কিন্তু সেটা শুধুই মুখে মুখে বাহ্যিকভাবে, কিন্তু দিল থেকেই যে না এটা অপরাধ, আমি এটা করব না, এটা অন্যায়, বাস্তবিকই অন্যায়, ধরা খাই বা না খাই আমি এটা অন্যায়, কেউ ধরল না, জানলো না, টের পাইল না, সাহস করল, তা আমি তবুও করব না, অপরাধটা, অন্যায়টা, ন্যায়টা আমি ছাড়ব না,
এই মানসিকতা কারো অন্তরে যদি বসতে হয়, জমতে হয়, এটার জন্য দুনিয়াবি এই সমস্ত আইন কানুন অথবা ভয় ভীতি, দুনিয়াবি এই সমস্ত নীতিবাক্য, এটা হবে আখিরাতের ভয়, আল্লাহর ভয়, পরকালের ভয়, কবরের ভয়, এটা কলজের ভিতরে ঢুকতে হবে। আমরা দুলাল ভাইয়ের অনেক বাণী এনে আছে, আমি দেখছি এনে ডাইনে বাণী, এসব বাণী দিয়ে হইতো না না না, আপনি আরো মহাবাণী, এটা যদি স্বর্ণের অক্ষর দিয়েও বাণী লিখে দেন লাভ হবে। কলিজার মধ্যে পরিবর্তনের জন্য আপনি বলেন, অন্যরাই বলেন, যার ভিতরে যেটুকু পরিবর্তন, এটা কোনো একটা লাইন দেখে না, আল্লাহর ভয় কলিজার মধ্যে তৈরি হয়েছে, আখিরাতের ভয় তৈরি হয়েছে, পরকালের অনুভূতি যাচ্ছে, তো লোকটা বদলাছে, তখন লোকটা বদলাছে। এজন্য মানুষের পরিবর্তনের, মানুষের জীবন সুন্দর করার একমাত্র মাধ্যম আখিরাতের প্রেরণা, আখিরাতের প্রেরণা। এই জন্য আপনাদের কাছেও বলুন, আপনারা যারা আপনাদের সন্তানকে আখিরাতের প্রেরণা, দ্বীন, আল্লাহর কোরআন, ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত করছেন বা করলেন, আপনারা নিশ্চিত ধরে নেন আপনি আপনার সন্তানকে পূর্ণভাবে অপরাধ থেকে বেঁচে থাকা এবং নেক কাজে অভ্যস্ত থাকা, এটা আপনি করতে পারতেন। অন্য বই দিয়ে হবে না, অন্য কোনো বাক্য দিয়ে হবে না, আপনি বললে হবে না। সে 3টা ভদ্রতা তার মধ্যে হয়তো আছে, হয়তো 50টা অভদ্রতা আছে, 3টা ন্যায় আছে তার ভিতরে, হয়তো 30টা অন্যায় আছে, আপনি টের পাবেন। আমি তো এটা সবসময় বলি, মনে করেন আপনার অসংখ্য অপরাধ, কথা তো বলে শুদ্ধ সুন্দর, কথা তো সুন্দর, কিন্তু ভেতরে কলিজার ভিতরে যেহেতু আখিরাতের ভয় নাই, শুদ্ধ কথার আড়ালে ভদ্রতার মুখোশে সে এমন জঘন্যতম অপরাধ অন্যায় করে যেটা কল্পনাও করা যায়, কল্পনাও। কালকে দেখলাম পত্রিকা একজনের বিশাল রিপোর্ট দিছে যে বেটা আজকে দীর্ঘদিন যাবৎ আপনার বৃদ্ধ আশ্রম এবং বয়স্ক এবং অনাথ পথ শিশু এদেরকে আশ্রয় দেওয়ার বিশাল আশ্রম করে বাংলাদেশে। এখন তার মূল পেশা হইল এই ভদ্রতার মুখোশে এই মানুষদেরই মারা গেলে এটার ভিতরে যেই মারা যায় তার কিডনি, তার চোখ বা বিভিন্ন জিনিস সে কী করে বিক্রি করে ফেলে। এখন যতবারই তার জানাজা পড়ছে, ধোয়াইছে তাদের, তখন ওই মানুষগুলো টের পাইছে, বারবার দেখছে যে কিরে এদের শরীরের বিভিন্ন জায়গায় কাটা কেন, কারণ এটা জিজ্ঞাসা করতে করতে আপনার তদন্তে বের হয়েছে যে এই লোক ভেতরে মূলত কি এত বড় জঘন্য। তাহলে এই মুখোশধারী শয়তান এত বড় অপরাধ কেমনে করতে পারে? করোনার সময় সরাসরি রক্ত, ওই যে করোনার টেস্ট কিছুই করে নাই, একটা খবর আসলো না, হ্যাঁ, কিছুই পরীক্ষা করে নাই, সম্পূর্ণ কোটি কোটি টাকা পরীক্ষার কোনো খবরও নাই, রক্তের টেস্টের কোনো খবর, আন্তাজি সব কি দিয়ে দিছে, যারে মন চাইছে টাকা পজিটিভ, যারে মন চাইছে নেগেটিভ, সব কিছুই কি করে দিছে টাকার মধ্যে। 3000 টাকাই পজিটিভ, 2000 টাকা নেগেটিভ, কথার কথায়। তাইলে প্রকৃত, হ্যাঁ আমি বলবো, আপনি বলবেন না হুজুর এই দুইজন একজন মন্দ লোকের উদাহরণ দিয়ে সবাইকে খারাপ বললে হবে না, সবাইকে খারাপ বললে হবে না, এটা আমরাও বলি। সবাইকে খারাপ বললে পৃথিবী থাকবে না। পৃথিবীর প্রত্যেক সেক্টরে ভালো অবশ্যই আছে, কিন্তু ওই ভালো মানুষটার পিছনে অবশ্যই পরকালীন অনুভূতি, আখিরাতের প্রেরণা, সৃষ্টিকর্তার সামনে দাঁড়াবার অনুভূতি আছে। আপনি কলজা খুলে দেখেননি, ওই কারণে সে ভালো। আমি তো ওইটাই বলতে চাই। অর্থাৎ তার দিলের ভিতরে আল্লাহকে যদি ভুলাইয়া দেয়, আখিরাত যদি ভুলাইয়া দেয়,
পরকাল যদি বিস্মৃত করে দেয় তাহলে আর সে মানুষ থাকে না। সে শুধু ফাঁক খোঁজে, সে শুধু সুযোগ তালাশ করে, যখনই সুযোগ পায় তখনই অন্যায়। এই জন্য আখিরাতের প্রেরণা কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি তুলে ধরছেন আল্লাহ। যেই কোনো ইবাদত, ওযু বলেন, গোসল বলেন, নামাজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, সব কিছু বলতে গিয়ে আল্লাহ তাআলা আগে পরে মাঝে বারবার বারবার আখিরাতের কথা তুলে ধরছে। বান্দা, এটা তোমার আখিরাতের জন্য, এটা তোমার পরকালের জন্য, এটা তোমার আখিরাত ক্ষতিগ্রস্ত করবে, এটা তোমার আখিরাত লাভবান করবে, এটাতে তুমি জান্নাত মিলবে, এটাতে তোমার জাহান্নাম মিলবে। এই যে কথাগুলো ঘুরে 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 আল্লাহ তাআলা বলছেন, সমস্ত বিধিবিধানের মধ্যে মূল কথা হলো, মূল চেতনা অনুভূতি হলো বান্দার দিলে যেন আখিরাত জমে যায়, পরকালের অনুভূতি জমে যায়। এখনো আপনারা আমরা জরিপে দেখেন, যে মানুষগুলো নামাজ পড়ে, যে মানুষগুলো আখিরাতকে মানে, তাদের দ্বারা অপরাধের মাত্রা অনেক কম, অনেক কম। এবং তারা যে কদ্দুর অপরাধ করে এই জন্য করে সে যে মানুষ, সে তো ফেরেশতা না, সে তো ফেরেশতা না, সে তো নিষ্পাপ না। আমরা ওই দিন কিতাবে পড়লাম, লাতাইফুল মাআরিফ কিতাবে আছে যে নবীদের পরে কোনো মানুষ আপনার শতভাগ 100 পরিপূর্ণ আল্লাহর হুকুম সব কিছু পূর্ণ পালন করে, কোনো একটি জাররা বিন্দু আল্লাহর অবাধ্যতা করে না, এটা নবীদের পরে অন্য মানুষের জন্য অসম্ভব। প্রত্যেক মানুষেরই ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি কম বেশি কি আছে, যেহেতু সে মাসুম না, নিষ্পাপ না, নিষ্পাপ না। এই কারণে ওই একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম ওই দিন, যে কোনো ব্যক্তি মনে করেন শতভাগ তার ভিতরে সমস্ত ভালো কাজ মন্দ কর্ম থেকে বিরত থাকার গুণ মনে করেন নাই, কমতি আছে তার, সে অন্যকে আল্লাহর কথা বলতে পারবে কিনা? প্রশ্ন হলো এটা। আপনি আমারে বলবেন যে হুজুর আপনারও তো অনেক ত্রুটি আছে, আপনি কেমনে ওয়াজ করেন, এই কথা আমার সেই অধিকার। মনে করেন আমি 100 বার বললাম আমার অনেক ত্রুটি আছে, একেবারে কসম বললাম, এরপরও আমি মানুষকে আল্লাহর কথা বলতে পারবো কিনা, এই অধিকার আছে কিনা? আমার আছে, এই অধিকার আছে। কারণ ওই যে নবীদের পরে আর কেউ শতভাগ নিজেকে নিষ্পাপ বানাইতে পারবে। কিন্তু আখিরাতের অনুভূতি, পরকালের প্রেরণা যার মধ্যে তৈরি হবে, সে ধীরে ধীরে অপরাধ থেকেই বাঁচবে, নেক কাজে উৎসাহিত হবে, তার দ্বারা উত্তম গুণ প্রকাশিত হবে। এই জন্য আমিও আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের ঘরে আপনাদের ছেলে, আপনাদের মেয়ে, আপনাদের স্ত্রী কন্যার কাছে আখিরাত তুলে ধরেন, পরকাল তুলে ধরেন। কিভাবে তুলে ধরবেন আপনি ফিকির করেন, আপনি ফিকির করেন। আপনার ছেলেটা মেয়েটা ঘরের বাইরেও গুনার পরিবেশ, ঘরেও টেলিভিশন, তা আপনি তারে মানুষ বানাচ্ছেন কিভাবে? তারে তো মানুষ হইতে সুযোগই দিলেন না, সুযোগই তো দিলেন না। বাইরেও সে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দেয়, তো ওইখানে তো ভালো কথা পায় না। সমবয়সীদের আড্ডায় তো অধিকাংশই নারী কেন্দ্রিক, গুণা কেন্দ্রিক, অশ্লীল কথাবার্তাই বেশি হয়। তাইলে বাইরের পরিবেশেও ছেলেটাকে আপনি ভালো হওয়ার পরিবেশ কম তার সমবয়সীদের আড্ডায়, আর ঘরেও মাও টেলিভিশন দেখে, বাপও টেলিভিশন দেখে, মাও মোবাইল, বাবাও মোবাইল টিপতেছে বসা বসা। তো ছেলে ঘরে বা কি শিখলো, বাইরে কি শিখলো? এই যে বর্তমান বাংলাদেশে, এই মুহূর্তে বাংলাদেশে অপরাধের জগতে সবচেয়ে বড় সমস্যা কি? কিশোর গ্যাং। সবচেয়ে বড় মুসিবত দেশের এখন, বাংলাদেশের সবচেয়ে বড় মুসিবত এখন। ঢাকা শহরটা কিশোর গ্যাংয়ের আতঙ্কে ঢাকার মানুষ একেবারে কম্পমান, সারাক্ষণ আতঙ্কে থাকে। মানে কিশোর 16 বছর, 14 বছর, 15 বছরের ছেলেরা ডাইরেক্ট চাপাতি রামদা দিয়া মানুষকে কোপায়, এলাকার চাঁদাবাজি মাস্তানি করে। এখন
বয়স্করা 20-25 বছর যাদের বয়স, বা 28 বছর 30 বছর, ওনারা রেস্টে আছে, ওনারা বিশ্রামে আছে। তাইলে এই জন্য বললাম 14 বছরের একটা ছেলে, 16 বছরের একটা ছেলে, 15 বছরের একটা কিশোর তরুণ, এই ছোট্ট ছেলে, এতটুকু ছেলে, এই ছেলেটা যদি এইভাবে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চলে, তাহলে আমার অধপতন সমাজে কোথায়? আমার সমাজ কোথায় নামলো? আখিরাতের প্রেরণা তাদের ভিতর থেকে সরায়। কেউ এটা একবারও বলে না, কেউ একবারও চেষ্টা করে না যে এই মানুষগুলোর চরিত্রের সংশোধন। সবাই চায়, মানুষকে ভালোভাবে চালাইতে চায়, সবাই চায়, ভদ্র মানুষ চায় সবাই, কিন্তু যার মাধ্যমে, যেই পদ্ধতির মাধ্যমে সেটা হতে পারে, এই পদ্ধতি অ্যাপ্লাই করতে রাজি না। আফসোসের কথা, প্রত্যেকেই চায় মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, অবৈধ ইনকাম এটা কমে যাক, প্রতিটা বিবেকবান মানুষই চায়, কিন্তু কমবে যেভাবে, যেই পদ্ধতিতে, সেই পদ্ধতি প্রয়োগ করতে রাজি। তাইলে হবে কেমনে? গত 2 দিন আগে বাংলাদেশে, আপনার বাংলাদেশের সর্বোচ্চ এলিট অভিজাত শ্রেণী যেখানে থাকে, সেই গুলশানে আপনার সরাসরি হোটেল থেকে, বার থেকে, মদের ক্যাফে থেকে আপনার 4টা যুবতী মেয়ে, 3টা মেয়ে, একটা তাদেরই সাথে আরেকজন যুবতী মেয়ে, তারে রাস্তার উপরে, এরকম ওপেন রাস্তার উপরে কাপড় খুলে ফেলছে, টানাটা একেবারে কাপড় খুলে ফেলছে। এই আমার বাংলাদেশ। সেখানে আমার মতো আঙ্গাল কাঙ্গাল ঢুকবার, ওই অঞ্চলে ঢুকবারও সাহস হবে না। এখানে অভিযাত্রা থাকে, এখানে উচ্চ শিক্ষিতরা থাকে, সমাজের বিবেকবানরা মনে করি আমরা থাকে। তাদের ধনীর দুলালি, ধনীর কন্যা এতটা নিচে নামলো কেন? রীতিমতো অবাক বিষয়, আশ্চর্য বিষয়। মানে 4 জন মাতাল, 4 জন মেয়ে, মহিলা, ছেলে না, 3টা মেয়ে, বাকি আরেকটা মেয়ের একবার কাপড় সহ শরীরের বস্ত্র খুলে ফেলছে, মাতাল অবস্থা, নেশাগ্রস্ত। তদন্ত করতেছে তাদের মদ খাওয়ার লাইসেন্স আছে কি দিল, তদন্ত। কি কয়, কি লেখলো, কি বললো, আমি কিছু বুঝলাম। এবার লাইসেন্স তালাশ করতেছে। যাই হোক, বিষয়টা রাজনীতির লেভেল দেওয়ার জন্য, কোনো পার্টির লেভেল দেওয়ার জন্য আমি বলি নাই। আমি বলছি আমার সমাজের দায়বদ্ধতা থেকে, আমার বিবেকের দায়বদ্ধতা থেকে বলছি। তাহলে আমি বললাম, আমার উদ্দেশ্য এই কথাটা বলা, আমরা এটাই বুঝাইতে চাই, আখিরাতের প্রবণতা, আখিরাতের প্রেরণা, পরকালের অনুভূতি, পরকাল জীবনের অনুভূতি, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, এটাকে আমাদের কাছে যদিও যত স্বাভাবিক মনে হয়, হুজুরদের বিষয়, মোল্লা মৌলবীদের কাছে এই ছাড়া আর কথা নাই। আরে না ভাইয়া, এই 1450 বছরে এখনো এই মোল্লা মৌলবীদের এই কথাগুলো যত মানুষকে বুঝানো গেছে, ওই মানুষগুলোই এই সমাজে অপরাধ থেকে বেঁচে রয়েছে। এখন প্রমাণ হোক, তাইলে সমাজের কল্যাণকামী কিনা আমরা, এটা প্রমাণ হোক। যে মানুষগুলো দ্বারা অপরাধ হয় না, এরা কিসের ভিত্তিতে করে, আর যে মানুষগুলো অপরাধ করছে এরা কিসের ভিত্তিতে করছে, এটার পরীক্ষা হোক, এটার বিশ্লেষণ হোক। যে মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্যায়ভাবে অশ্লীলতা, বেহায়াপনা করে না, এরা পুলিশের ভয়ে না, পুলিশের ভয়ে নামাজ পড়ে, তাই প্রশাসনের ভয়ে নামাজ পড়ে, আল্লাহর ভয়ে নামাজ পড়ে, আখিরাতের প্রেরণায় নামাজ পড়ে, পরকালের অনুভূতিতে নামাজ পড়ে। এই জন্য আপনাদের কাছে এটা বুঝাইলাম। আল্লাহ তাআলা বারবার এই কথা বলতে চাইছেন যে বান্দা, আখিরাত, পরকাল, কিয়ামত, এটাকে তুমি হৃদয়ে লালন করো। এটা বড় ভয়ানক বিষয়, এটা বড় ভয়ানক বিষয়।
বড় ভয়ানক বিষয়। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। কোরআনে আছে, আল্লাহ বলছে, বান্দা আমি কিন্তু তোমাকে যেই শাস্তি দেব সেটা আমারটা আমি রেডি করছি, তুমি আমার থেকে বাঁচবা কিভাবে, তুমি কিছু রেডি করছো কিনা দেখো। হ্যাঁ, এটা কোরআনে। আম আবরামু আমরান, আল্লাহ বলে, এই নাফরমান, তারা তোমরা নাফরমানরা তোমাদের কোনো ব্যবস্থা করেছো কি? আমি কিন্তু আমার ব্যবস্থা করছি, আমি আমার ব্যবস্থা রাখছি। আমি কি দিয়ে ফিটমু তোমারে, কেমনে টাঙ্গাইয়া ফিটমু, কবরে হাসরে, এগুলো আমার রেডি আছে। বাকি তুমি বাঁচবা কিভাবে সেটা বল, সেটা বল। বারবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আখিরাতের প্রেরণা দিয়েছেন আমাদেরকে। কবরের কথা, হাসরের কথা, জান্নাতের কথা, জাহান্নাম থেকে বাঁচার কথা আল্লাহ তাআলা বারবার বলছেন। এইখানেও বলছেন, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা হজ থেকে পড়লাম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষ। এই জন্য কোরআনুল কারীম শুধু মুসলমানের হেদায়েতের কিতাব না, বিশ্ব মানবতার হেদায়েতের কিতাব। কোরআনের সম্বোধন সারা পৃথিবীকে, প্রতিটা মানুষ। কোরআনের সামনে কোনো উপজাতি নেই, কোরআনের সামনে কোনো পিছিয়ে পড়া পশ্চাৎপদ জাতি নেই। কোরআন প্রত্যেককে মানুষ বলে সম্বোধন করছে, মানুষ বলে সম্বোধন। ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর শেষ প্রান্তে, আফ্রিকার গহীন জঙ্গলে, ব্রাজিলের আমাজন, সেখানেও অনেক মানুষ আছে যারা সভ্য পৃথিবী থেকে একদম আড়ালে। অস্ট্রেলিয়াতে এমন দ্বীপ আছে, আমি অস্ট্রেলিয়া দাওয়াত ও তাবলীগের, আমাদের বাংলাদেশের দাওয়াত ও তাবলীগের কাজ করে এমন এক মুরব্বী মুখে শুনছি, অস্ট্রেলিয়াতে এমন দ্বীপ আছে যে অঞ্চলের মানুষ, যেই দ্বীপবাসী, পৃথিবীর এই যে আমরা যেই আলোকোজ্জ্বল পৃথিবী, যেই সমৃদ্ধ আনন্দ বিলাসিতার এই পৃথিবীতে ভোগ করতেছি, ওরা জানেও না, এগুলা কিছুই জানে না। আফ্রিকার অঞ্চলের এমন ছোট্ট ছোট্ট এমন অসংখ্য অঞ্চলের মানুষ আছে যারা পৃথিবীর এই মুহূর্তেও কোনো আধুনিকতার ছোঁয়া তাদের গায়ে লাগে না। ওই দিন দেখলাম যে দেখাইল একজনে যে বিস্কিট মাটি দিয়া বানাইয়া খায়, বলে মা কি কহে, আজীব কথা। কোথায় পাবে এসি, কোথায় পাবে গাড়ি, কোথায় পাবে আধুনিক এই বিলাস বেশন? তো আল্লাহ তাআলা বলেন সবাইকে, এরকম শেষ প্রান্তের শেষ মানুষটাকেও ডাক দিছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, সবাইকে বলছি তোমরা সকলেই তোমাদের রব আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। রবকে ভয় করতে হয়, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনুল কারীমে আল্লাহ এখানে বলছে ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। বিবেকবান, যার ন্যূনতম বিবেক আছে, সে যে তাকে লালন পালন করে, যে তাকে আদর সোহাগ করে, যে তাকে খাওয়ায় পড়ায়, যে তাকে ঘুম পাড়ায়, যে তাকে তিল তিল করে বড় করে, তাকে সে শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। এটাই নিয়ম। মাকে মানুষ ভালোবাসে কেন, বাবাকে মানুষ ভালোবাসে কেন? এই দুইজন আমাকে তিল তিল করে তরবিয়ত, আমার লালন পালন করছে, আমার সুখে দুঃখে, রাতে বিরাতে, আমার হাসি কান্নায়, আনন্দ বেদনায়, রোগে সুখে, হ্যাঁ, আমারে তিল তিল করে লালন করেছে, পালন করেছে। এই জন্য প্রত্যেকটা মানুষ পৃথিবীতে, যেই কোনো ধর্মের মানুষ, একেবারে যেই কোনো ধর্মের মানুষ, যেই কোনো মানুষ আপনার লালন পালন করে, যেহেতু মা বাবা, এই জন্য মা বাপকে সবাই মহব্বত করে, সম্মান করে। মা বাপ এর প্রতি সম্মান, মা বাবার প্রতি আন্তরিকতা, এই সবক, এই শিক্ষা কোরআনেও যেমন আছে, পৃথিবীর অন্য সবার কাছেও এই সবক আছে। এটা কোনো শুধু ইসলামের, এ কোরআনের কথা না, সবার কথা। কেন? মানে ওই যে লালন পালনের হক আছে, লালন পালন যে করে তাকে সম্মান করতে হয়, এটা প্রত্যেকেই বোঝে।
তো এখানে আল্লাহ তাআলা এই শব্দটা বলছে রব্বাকুম, কেন আমাকে ভয় করবা বান্দা, আমি তোমার রব, আমি তোমার রব। জন্মের প্রথম সেকেন্ড থেকে নিয়ে প্রতি সেকেন্ড, প্রতি পলক, প্রতি নিঃশ্বাস আমি তোমাকে লালন পালন করছি। তোমার মা ঘুমায় গেছে কিছুক্ষণ, আমি ঘুমাইনি। তোমার বাপ ঘুমায় গেছে কিছুক্ষণ, আমি ঘুমাইনি। তুমি নিজে ঘুমায় গেছো, তোমার ঘুম পুরা, তোমার কান খোলা ছিল, ওখানে ফুঁক ঢুকতে পারত, আমি হেফাজত করছি। তুমি ঘুমায় গেছো বান্দা, তোমার খবরও নাই, তোমার নাক কিন্তু খোলা ছিল, দুইটা ছিদ্র, এখানে নাকে পোকা ঢুকতে পারত, পোকা ঢুকতে পারত, আমি হেফাজত করছি, আমি হেফাজত করছি, আমি তোমাকে নজরে রাখছি, আমি রব, আমাকে কেন ভয় করবা না? রবকে তো ভয় করতে হয়, রবকে তো গুরুত্ব দিতে হয়, লালন পালনকারীকে সম্মান করতে হয়, সেই আমাকে সম্মান করো, আল্লাহ বলছি। এই জন্য মনে রাখবেন, আল্লাহকে যে সম্মান করে না, আল্লাহকে যে ভালোবাসে না, আল্লাহর কথা যে শুনে না, সে তার লালন পালনকারীর অকৃতজ্ঞ। আর এই অকৃতজ্ঞ মানুষের চাইতে দুষ্ট আর কেউ হইতে পারে। এটা বেশি অসভ্য লোক, একেবারে অসভ্য, একদম অসভ্য মানুষ, অসভ্য মানুষ, নির্লজ্জ মানুষ। এই জন্য আমি সবসময় বলি, আল্লাহকে যে সেজদা করে না, আল্লাহকে যে সেজদা করে না, তার মতো নিকৃষ্ট মানুষ, নির্লজ্জ মানুষ, তার মতো অসভ্য মানুষ কেউ হইতে পারে। তুই বেটা কোনোভাবেই ভদ্র না বেটা, শুদ্ধ মারো বেটা, শুদ্ধ কথা কইলেই ভদ্র। তুমি কেমন আছেন? হ্যালো আঙ্কেল, ভালো আছেন? এবার এবার মানুষ মনে করে আর ছেলেটা কি ভদ্র, কথা বলে কি সুন্দর। ধোকা, ধোকা, এটা ধোকা, ধোকা। মালিককে যে সেজদা করে না, রবকে যে সেজদা করে না, লালন পালনকারীর কৃতজ্ঞতা যে স্বীকার করে না, সে অসভ্য, অভদ্র, অভদ্র সে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলে, কেন ভয় করবা আমাকে? কারণ জানো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। শোনো বান্দা, নিশ্চয়ই কিয়ামতের ভূকম্পন, ইসরাফিল যখন ফু দিবে, কিয়ামত যেই মুহূর্তে শুরু হবে, তখন জমিনের মধ্যে জালজালা মানে ভূমিকম্প শুরু হবে। সেই ভূমিকম্পটা শাইউন আযীম, পৃথিবীর সবচেয়ে ভয়ানক বিষয়। আজকের পৃথিবীতে ভূমিকম্প হয়, একদিকে হয় আরেক দিকে হয় না, এক দেশে হয় আরেক দেশে হয় না, এক জেলাতে হয় আরেক জেলাতে হয় না, এক সাইডে হয় আরেক সাইডে হয় না। তো আল্লাহ তাআলা বলেন, আজকে এখনকার ভূমিকম্প কিছু মানুষ যদিও ক্ষতিগ্রস্ত হয়, বাকিরা ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু ইসরাফিল যখন ফু দিবে, ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে। কোরআনুল কারীমে আছে, বাপ কসম আল্লাহর, শেষ মাটির উপরে শেষ খড়কুটাটা, শেষ মানুষ, শেষ গরু ছাগল কীট পতঙ্গ জন্তু জানোয়ার, এমনকি একটা খড়কুটা, এইটাও মাটির উপর থেকে যতক্ষণ পর্যন্ত নিচে না যাবে, কবরে না ঢুকবে, মাটির নিচে না ঢুকবে, উপরের সব কিছু, ততক্ষণ পর্যন্ত এই ভূমিকম্প বন্ধ হবে না। হ্যাঁ, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। লোকেরা বলবে, লোকেরা বলবে দৌড়াবে, আর বলবে আইনাল মাফার, পালাবো কোথায়? কিন্তু কেউ কাউকে স্থির যে ভাই এখানে যদিও নড়ছে, ওইদিকে নড়ে না, না এমন জায়গার সন্ধান বলে দিতে, কারণ গোটা পৃথিবীর জমিন একসাথে কাঁপবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা, কিয়ামতের ভূমিকম্প, ইসরাফিলের ফু দিলে যে ভূমিকম্প, সেটাই হবে পৃথিবীর সবচেয়ে ভয়ানক বিষয়, সেটাই ভয়ানক বিষয়। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এই দেখেন, আল্লাহ তাআলা একটা ভয়ানক চিত্র তুলে ধরছে, এটাই শেষ কথা। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, ইসরাফিল যখন ফু দিবে, জমিন যখন কাঁপতে শুরু করবে, সাথে সাথে প্রত্যেকটা মানুষের, পাপী ভালো, প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে ভয় আর আতঙ্ক শুরু হয়ে যাবে। সবাই বুঝে ফেলবে ইসরাফিলের ফু শুরু হয়ে গেছে,
জমিনের কম্পন শুরু হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে। এই ভয় আর এই আতঙ্কে কি হবে অবস্থা? আল্লাহ বলে কুল্লু মুরদিআতিন, প্রত্যেক দুধ পানকারিনী মা, যে মা তার কোলের বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, বুকের দুধ, আল্লাহ তাআলা বলেন সেই মা 1 সেকেন্ডে সন্তানকে বুকের দুধ খাওয়ানো অবস্থা থেকে ছুঁড়ে ফেলে মা তার সন্তানকে একদম ভুলে যাবে, ছুঁড়ে ফেলে দিবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর যেই মায়ের পেটে 9 মাসের বাচ্চা, মায়ের 9 মাস পূর্ণ হয়ে গেছে, এখন যেই কোনো সময় বাচ্চা ডেলিভারি, গর্ভের প্রসব হবে 2 ঘন্টা, 10 ঘন্টা, 4 ঘন্টা পরে, এই শেষ টাইমে 9 মাস যেই সন্তানকে লালন করেছে গর্ভবতী নারী, আল্লাহ তাআলা বলেন সেই নারী ভয়ে আর আতঙ্কে এভাবে ছুটতে শুরু করবে, তার গর্ভের বাচ্চা নিজেই পড়ে যাবে। হ্যাঁ, তাহলে পৃথিবীর সবচেয়ে মায়ার জায়গার মধ্যে আল্লাহ বলছে বড় মানুষের মায়া তোর আর করতে আইবে। কোলের বাচ্চাকেই যেখানে কি করে দিল, ফেলে দিল, গর্ভের বাচ্চাই যেখানে পড়ে শেষ হয়ে গেল, তো বাকিদের 10 বছরের ফুতের একটু আইব কে? 16 বছরের ছেলেরে খুঁজবে কে? কে খুঁজবে? সময় কই? আল্লাহ তাআলা এটাই বলছেন, ইয়াউমা তারাউনাহা তাদখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ বলে মানুষগুলো দেখবে একে অপরকে মাতালের মতো। মাতাল যেভাবে ঘোরে, মাতাল যেভাবে হাঁটে, সব এভাবে বেসামাল হয়ে এক একজন এক এক দিকে দৌড়াদৌড়ি করবে, সবাই ভাববে এগুলো মনো মাতাল। আল্লাহ বলে ওমা হুম বিসুকারা, এই বান্দা এরা মাতাল না, একজনও মাতাল হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এরা বুঝছে আজকে আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি বড় ভয়ানক, এইবার ঠিকই আল্লাহ ধরবে, আর বাঁচবে না। ইতিপূর্বে অসুস্থতা থেকে সুস্থতা হয়েছিল, ইতিপূর্বে অ্যাক্সিডেন্ট থেকে বাইচা গেছিল, ইতিপূর্বে কত বিপদ মুসিবত থেকে আবার সোজা হইয়া দাঁড়ায় গেছিল, কিন্তু এবারের ভূমিকম্প আর বাঁচবে না, এবারের ভূমিকম্প থেকে আর বাঁচবে না, বরং এখন সামনে শুধুই জাহান্নামের আযাব অপেক্ষা করছে। অতএব দয়া করে আমরা প্রত্যেকেই হজের আলোচনা বলে, হজের আলোচনা কু আইব, এটার ভূমিকা আল্লাহ তাআলাই এভাবে বলছেন। আগে এটা কি করছেন? ভূমিকাটা এটা, অর্থাৎ আল্লাহ তাআলা বললেন কিয়ামতের এই দৃশ্য তুলে ধরে আমাদেরকে বুঝাইলেন, বান্দা এটা নিশ্চিত, এটা হবেই হবে, এটা হবেই হবে। আল্লাহর কথা মিথ্যা হইতে পারে না, আল্লাহর এই কায়নাতের কোনো কিছু ভুল হচ্ছে না, এটাও হবে। কাজেই আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতের ফিকির করে, আখিরাতের ভাবনা করে নিজেকে বদলাই। বলেন ইনশাআল্লাহ। নিজেকে বদলাইতেই হবে বাপ, আপনার ভালোর জন্য, আপনার ভালো। তু আগার মেরা नहीं बनता না बन अपना तो बन। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ এটা বলছেন যে হে ভাইয়া, আরে তুমি আমার জন্য যদি না হও, হইও না, আমার ভালো, আমার কল্যাণ, আমার উপকার, সমাজের উপকার যদি তুমি নাও করো, কারো কোনো কিছু তোমার দিয়ে হইল না, ঠিক আছে, আপনা তো বান, নিজের জন্য তো করো, নিজের ভালোটুকু তো করো, নিজেরে তো কমপক্ষে সেভ করো, নিজেরে বাঁচাও, এটুকুও করবে না, এর দুর্বিবেকও হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি।